পশ্চিমবঙ্গে নির্বাচনের তারিখ ঘোষণার সাথে সাথে কে কোথায় প্রার্থী হবে এসব হচ্ছে। এই নিয়ে আমি বলছি না, এটা খুব ইন্টারেস্টিং ট্রেন্ড আমার চোখে পড়ছে। সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে সিপিএম ফাঁকা হচ্ছে। সিপিএম থেকে যেমন প্রতিকুর রহমান তৃণমূলে গেছে, মানে মুসলমান হলে তৃণমূলে যাচ্ছে, হিন্দু হলে বিজেপিতে আসছে আর কি। তো এবার ঘটনাটা হচ্ছে, যেমন দেখলাম করিমপুর থেকে বোধহয় সমর ঘোষ দাঁড়াচ্ছে, যে আগে অ্যাকচুয়ালি সিপিএমের ওখানে বিধায়ক ছিল বা বিধায়ক পজিশন আগে দাঁড়িয়েছিল, এমএলএ পজিশনে দাঁড়িয়েছিল। তো এখন প্রশ্ন হচ্ছে এই যে এইভাবে বাম থেকে ধার করে কি রাম চলবে? সেইভাবেই কিন্তু চালানোর চেষ্টা হচ্ছে। এবার বিজেপি যদি কন্টিনিউয়াস দেখা যায়, পশ্চিমবঙ্গে 10% আমি আবার বলেছি কমিটেড হিন্দুত্ব ভোট আছে, আগেও ছিল, এখনও তাই আছে। বাকি যে 27% এসছে সেটা কিন্তু সিপিএমের, মানে টোটাল বামপন্থী ভোট। এখন বামেরা কি করে রাম হয় আমি জানি না, দুটো পুরো 180 ডিগ্রি, মানে পুরো অপোজিট মতাদর্শের লোকজন। তো এইটা থেকে তো সিপিএমের একটা অন্তত, মানে দুটো পার্টি, সিপিএম এবং বিজেপির দুটো পার্টিরই শিক্ষা নেওয়া উচিত। সিপিএমের শিক্ষা নেওয়া উচিত এই যে এই ডেমোক্রেসিতে, এই পার্লামেন্টারি ডেমোক্রেসিতে ওইভাবে আদর্শ দিয়ে চলবে না। এখানে জনগণ যেটা খাবে, জনগণ যেটা পছন্দ করছে, জনগণ যেটা ভালো বলে মনে করছে, তাদেরকে সেই দিকেই যেতে হবে, তাদেরকে ফোকাস সেই দিকেই থাকতে হবে, রাইট? এবার লেনিন না মার্কস মাথায় দেয় না, খায় না, পায়ে দেয় না, কী দেয় তাদের নিজেরাই জানে না, তারা আবার লোককে কী বোঝাবে। তো দে রিয়েলি নিড টু, আমরা বারবার করবো, তাদের এমন একটা বামপন্থা করা উচিত যেটা লোকে বুঝতে পারে যে তাদের উপকারে আসবে। কারণ এখন কোনো লোকের বোঝার ক্ষমতা নেই যে সিপিএম তাদের কি উপকারে আসবে। আই এম সরি টু সে দ্যাট, বাট মানে পার্টির নেতারা ছাড়া বাকি সবাই জানে। এবার সেকেন্ড কাউন্ট এটা না হলে যেটা হবে, সিপিএম যেহেতু কখনোই মানে এখন একটা আসন দখল করার মতো অবস্থায় নেই, তো ন্যাচারালি যারা নেতা, যাদের নিজস্ব একটা কেরিয়ার আছে, তারাই বা কেন সিপিএমে থাকবে, রাইট? তো সেটাই হচ্ছে। তারা কেউ মুসলমান হলে তৃণমূল চলে যাবে, এটা হলে বিজেপিতে চলে। বিজেপির নেতাদেরও বা বিজেপিরও এটা একটা ভেবে দেখার মতো বিষয় যে তারা তাদের হিন্দুত্বের লাইনে কোনো নেতা তুলে আনতে পারছে না কেন। এবং এর কারণটা আমি আগে বলেছি যে হিন্দুত্ব মানে সাম্প্রদায়িক হতে হবে তা তো নয়। অসাম্প্রদায়িক হিন্দুত্ব আপনারা করতে পারেন, কিন্তু আপনারা যে একটা বিটকেল মার্কা একটা ভীষণ রকমের সাম্প্রদায়িক হিন্দুত্বের জন্ম আপনারা পশ্চিমবঙ্গে দিয়েছেন, যার সাথে পশ্চিমবঙ্গের হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই। ইফ দিস কন্টিনিউস, দিস মাইট বি দ্য লাস্ট ইলেকশন ফর বিজেপি। আমার তো সেটাই মনে হচ্ছে আর কি। তো স্ট্র্যাটেজিরও কোনো মা বাপ নেই, মানে বিজেপি এবং সিপিএম দুটো পার্টি স্ট্র্যাটেজির কোনো মাথা মোটা নেই, মানে মাথা ঠিক নেই।